প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে এমন অনেক ফুলের কথা বলা হয়েছে যেগুলি শুধু সৌন্দর্যের জন্যই নয়, আধ্যাত্মিক শক্তি ও ঐশ্বরিক আশীর্বাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ঠিক সেই রকমই এক অপূর্ব দুর্লভ এবং অলৌকিক ফুল হলো ব্রহ্মকমল। বছরে মাত্র একবার ফোটে এই ফুল, আর তখন চারিদিকে ছড়িয়ে পড়ে এক রহস্যময় সৌরভ। এই ফুলকে ঘিরে রয়েছে বহু পৌরাণিক কাহিনী, ধর্মীয় মাহাত্ম্য এবং বাস্তুশাস্ত্রের দিক থেকে অসাধারণ তাৎপর্য। বিশ্বাস করা হয় শিবকে যদি ব্রহ্মকমল নিবেদন করা হয় তবে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আবার লক্ষ্মীরও প্রিয় এই ফুল, এমনকি গ্রহদোষ নিবারণেও এই ফুল অসাধারণ কার্যকরী। আজকের ভিডিওতে আমরা জানবো ব্রহ্মকমলের বাস্তু মাহাত্ম্য, বাড়িতে কোথায় রাখা উচিত এই ফুল, লক্ষ্মী ও সমৃদ্ধির সঙ্গে এর যোগ, পৌরাণিক কাহিনী এবং শেষ পর্যন্ত কেন আপনাকে বাড়িতে ব্রহ্মকমল রাখা উচিত। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। ব্রহ্মকমলের বাস্তুর মাহাত্ম্য। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মকমল শুধু একটি ফুল নয়, এটি ইতিবাচক শক্তির আধার। বাড়িতে এই ফুল রাখলে পরিবেশে শুদ্ধ হয়, পারিবারিক শান্তি দূর হয়, মানসিক ভারসাম্য বজায় থাকে, নেতিবাচক শক্তি দূর করে অশুভ প্রভাব থেকে রক্ষা করে, সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য আকৃষ্ট করে। তবে খেয়াল রাখতে হবে এই ফুল কখনো কাউকে উপহার দেওয়া যাবে না, কেনা বেচা করা উচিত নয়। এটি নিজের সংগ্রহ করে বা স্বাভাবিকভাবে ঘরে এনে রাখা ভালো। বাড়িতে কোথায় রাখবেন এই ব্রহ্মকমল? বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ এক বাড়ির মধ্যস্থলে রাখলে সর্বাধিক ফল পাওয়া যায়। ঈশান কোণ বা উত্তর পূর্ব দিক এই ফুল রাখার জন্য অত্যন্তই শুভ। ঠাকুর ঘর, ধ্যানকক্ষ বা শান্ত পরিবেশেও রাখা যায়, তবে প্রবেশদ্বার বা ভিড়ভাট্টা স্থানে রাখলে এর প্রভাব কমে যাবে। লক্ষ্মীর প্রিয় ফুল। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী ব্রহ্মকমল মা লক্ষ্মীর অতি প্রিয় ফুল বলা হয়। এই ফুল থেকে অমৃত ঝরে পড়ে, যা চারপাশে পরিবেশকে পবিত্র করে। ফলে বাড়িতে এই ফুল রাখলে সেখানেই অর্থ, ভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদাই বিরাজ করে। গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। জ্যোতিষ মতে ব্রহ্মকমল বিশেষত রাহুকেতুর নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে। এটি গ্রহ শক্তির ভারসাম্য বজায় রাখায় হঠাৎ আসা সামান্য কর্মক্ষেত্রের বাধা ও পারিবারিক কলহ অনেকটাই কমে যায়। ব্রহ্মকমলের উৎপত্তি ও পৌরাণিক কাহিনী। পুরাণে একটি চমৎকার কাহিনী পাওয়া যায়, যা বলা হয় একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়েন। তিনি জেগে ওঠার পর দেখলেন তিনি এক অপূর্ব পদ্মফুলে রূপান্তরিত হয়েছেন। সেই পদ্মফুলই পরবর্তীতে ব্রহ্মকমল নামেই প্রসিদ্ধ হয়। আবার আরেক কাহিনী অনুযায়ী দেবতারা যখন লক্ষ্মীকে জীবিত করে চাইলেন তখন ব্রহ্মকমল ব্যবহার করা হয়। তাই আজও এই ফুলকে লক্ষ্মীর সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয়। কেন বাড়িতে রাখবেন এই ব্রহ্মকমল? এই ফুল রাখলে বাড়িতে সর্বদাই শান্তি, সমৃদ্ধি ও ধন্যভাগ্যের আগমন ঘটে। মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, রাহুকেতুর দোষ কমে যায়, পরিবারে অশান্তি, নেতিবাচক শক্তি ও রোগ শোক অনেকটাই দূরে সরে যায়। ব্রহ্মকমল প্রকৃতিত এক অসাধারণ দান। এটি শুধু একটি ফুল নয়, এটি হলো শিব ও লক্ষ্মীর প্রিয় দেবতাদের আশীর্বাদ স্বরূপ এক ঐশ্বরিক উপহার। বাড়িতে সঠিক নিয়ম মেনে রাখলে এই ফুল জীবনে নিয়ে আসে সৌভাগ্য, ধনসম্পদ, অফুরন্ত শান্তি। তাই যদি আপনার কাছে এই দুর্লভ ফুল পাওয়া যাওয়ার সুযোগ আসে তবে অবশ্যই বাস্তুর নিয়ম মেনে বাড়িতে রাখুন এবং দেবতার আরাধনার ব্যবহার করুন। আশা করি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি উপকারে আসে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টে লিখুন আপনি আগে কখনো ব্রহ্মকমল ফুটতে দেখেছেন কিনা। তা ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।